সবাই তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা যেটা দেখছো যেটা হচ্ছে যে কম্পিউটার ইজ এ স্মার্ট মেশিন। এই কম্পিউটার ইজ এ স্মার্ট মেশিন এখানে ইন্ট্রোডাকশনের যে জায়গাটা দিয়েছে সেই ইন্ট্রোডাকশনের জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে যে এটা একটা মেশিন, যেটা আমরা আগেও পড়েছি, যেখানে বলছি যে মেশিনারি অ্যাসিস্ট অ্যান্ড ইউজ ইউর কম্পিউটার অ্যান্ড পিপল ইউজ খুব ভালোভাবে ইউজ করে, এবং যেখানে ওয়াশিং মেশিন থেকে শুরু করে বিভিন্ন রকম কাজকর্মগুলো হয়। মানুষ আগে হাতে ওয়াশিং মেশিনে কাজ করতো, ওয়াশিং মেশিনের যে ইউটিলিটি, তারপরে মানুষ কাপড় কাচতো। এখন এসেছে যেটা, সেটা হচ্ছে যে আফটার দ্য নতুন আবিষ্কারের পর দ্য ওয়াশিং মেশিন এসেছে, মানে এবং উই অনলি পুট ইন দ্য ডার্টি ক্লথস, এবং সেখানে বাজে ধরনের ক্লথসগুলো দেওয়া হয় এবং সেখান থেকে এটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ এইগুলো কিন্তু মেশিন ছাড়া হয়নি। এই জন্যেই এই কম্পিউটারকে স্মার্ট মেশিনের একটা অংশ হিসেবে বলা হচ্ছে, যে হি ওয়ার্কড ইন দ্য ইউটিলিটি অ্যাজ এ ডেট ইন 1871। এইগুলো যে দেওয়া হয়েছে, যে বিভিন্ন রকম যে সাইডে যে দেওয়া আছে, যে ডু ইউ নো, এইখান থেকে আমাদের মেশিনের কনসেপ্টটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তোমরা এরপর সেকেন্ড পাতায়, যেখানে 6 নম্বর পাতায় তোমরা দেখতে পাচ্ছ যে মেশিনস কী কী প্রবলেমগুলোকে সলভ করতে পারে। সলভিং সামস, প্লেয়িং ভিডিও গেমস, এন্টারটেনমেন্ট, ড্রয়িং, টাইপিং, সাফারিং দ্য ইন্টারনেট, এইগুলো কিন্তু কম্পিউটার, অর্থাৎ যেটাকে আমরা মেশিনস বলছি, সেইগুলো কিন্তু করতে পারি আমরা কম্পিউটারের সাহায্যে। আর কম্পিউটারের সাহায্যে এখানে কম্পিউটার কী করছে, এবং বিভিন্ন রকম কম্পিউটার বিভিন্ন রকম জায়গায় কাজ করে, স্কুল, হোম, শপস, অফিস, ব্যাঙ্কস অ্যান্ড হসপিটালস। ইন দ্য কম্পিউটার ইন দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লাইফ, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এগুলো কম্পিউটার কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হয়ে যায়। তারপরে দেখো নিচের ছবিতে দেওয়া আছে হিউম্যান ভার্সেস কম্পিউটার। হিউম্যান অর্থাৎ মানুষের একটা ছবি দেওয়া আছে, যে মানুষ কী করে, মানুষের স্টোরেজ ক্ষমতা কম, তাই জন্য ওপরে জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে। কম্পিউটারের স্টোরেজ ক্ষমতা অনেক বেশি, সেই জন্য বইয়ের চিহ্ন দিয়েছে। মানুষের এখানে টাইম, অর্থাৎ হিউম্যান ক্যান নট বি পারফর্ম দ্য মাল্টিপ্লাই টাস্ক অ্যাট সেম টাইম। মানুষ কিন্তু এক সময় একটা কাজই করতে পারে। তুমি খাচ্ছ, খেতে খেতে নিশ্চয়ই তুমি ঘুমোতে পারবে না, তাই মানুষ একটা সময় একটা কাজই করতে পারে। কিন্তু কম্পিউটার একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারে, হয়তো তুমি গান শুনছো, লিখছো, পড়ছো, এইগুলো কিন্তু কম্পিউটার করতে পারে। এটা হচ্ছে 6 নম্বর পাতায় আছে তোমাদের। ওকে, নম্বর পাতায় দেখো এখানে যে অ্যাকুরেসি, অ্যাকুরেসি হচ্ছে হিউম্যান ক্যান বি মেক মিস্টেক। মানুষ কিন্তু মিস্টেক করে, ভুল করে, যেমন মানুষ আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ভুল করি, কিন্তু কম্পিউটার কখনোই যোগ বিয়োগ গুণ ভাগকে মিস করতে পারে না। ওই জন্য অ্যাকুরেসি কথাটা এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ওয়ার্ক প্রসেস, অর্থাৎ কম্পিউটার কিন্তু সারাক্ষণ কাজ করতে হয়, কিন্তু মানুষ কি সারাক্ষণ কাজ করতে পারে? বা যে হিউম্যান গেট বি টায়ার্ড ইজিলি অ্যান্ড নিড রেস্ট আফটার ওয়ার্ক, মানে কাজ করার পর মানুষ একটু রেস্ট নেয়, কিন্তু কম্পিউটার কোনো রেস্ট নেই, কম্পিউটার কিন্তু কন্টিনিউ কাজ করে যায়। কমান্ড, হিউম্যান ওয়ার্ক অন দেয়ার ওন, অর্থাৎ হিউম্যান অর্থাৎ মানুষ নিজে নিজেই কাজ করে, কিন্তু কম্পিউটারকে কমান্ড দিতে হয়, যে এই কম্পিউটার নিড এ হিউম্যান কন্ট্রোল, অর্থাৎ কন্ট্রোল করে, অর্থাৎ কম্পিউটারকে মানুষ কন্ট্রোল করে, আর মানুষকে কিন্তু কম্পিউটার কন্ট্রোল করে না। ঠিক আছে, এটা হচ্ছে 7 নম্বর পাতায় আছে। 8 নম্বর পাতায় হচ্ছে ডিসিশন, হিউম্যান ক্যান বি মেক দেয়ার ওন ডিসিশন। হিউম্যান অর্থাৎ মানুষরা নিজে নিজেই ডিসিশান নেয়, কিন্তু কম্পিউটার কখনোই নিজে ডিসিশান নিতে পারে না। কম্পিউটারকে ডিসিশান নেওয়ার জন্য মানুষকে ওপর নির্ভর হতে হয়। তারপর হচ্ছে ফিলিংস, মানুষের দুঃখ হলে, আনন্দ হলে মানুষ হাসে, কাঁদে, আনন্দ করে, কিন্তু কম্পিউটারে সেরকম কিছু নেই। কম্পিউটার কোনো ইমোশন নেই, কিচ্ছু নেই, কম্পিউটার কিন্তু এইভাবেই কাজ করে। তারপর বলছে ইউজ অফ দ্য কম্পিউটার ইন ডিফারেন্ট প্লেস, বিভিন্ন জায়গায় কম্পিউটারে বিভিন্ন রকম প্লেস অনুযায়ী কম্পিউটার কিন্তু কাজ করতে পারে। সেইগুলো আমরা নেক্সট পড়ার মধ্যে অ্যাড করব, বা নেক্সট ভিডিওতে তোমরা অ্যাড করবো। প্রত্যেকেই ভিডিওগুলোকে ভালো করে দেখবে, পড়াটাকে যেখানে বুঝতে পারবে না নিজেরা মেসেজ করবে। ওকে, আর অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।